ভারতের ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতারা প্রায় সময় বাংলাদেশ দখলের হুমকি দেয়। ভারতীয় শীর্ষ রাজনৈতিক নেতা থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত সব জায়গাতেই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার হুমকি দেওয়া হয়। কিন্তু আসলেই কি ভারত বাংলাদেশকে দখল করতে পারবে, নাকি ভারত তার হুমকি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে? সম্পূর্ণ আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে। তো ভারত বাংলাদেশকে দখল করতে গেলে প্রথমে বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের বিজিবি গার্ড। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে এই সেনাবাহিনীদের পরাজিত করতে হবে, যেটা খুব একটা সহজ কাজ না। কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে কমপক্ষে 25 থেকে 30 ডিভিশন সৈন্য নিয়ে আসতে হবে। কিন্তু ভারতের সৈন্য আছে মাত্র 40 ডিভিশন, যাদের মধ্যে আবার 7% সেনা চীন সীমান্তে মোতায়েন করা আছে। অপরদিকে পাকিস্তান সীমান্তে 30%, বাকি 10 ডিভিশন অন্যান্য রাজ্যগুলোতে এবং সীমানাগুলোতে। আর বাংলাদেশকে দখল করতে যাওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়োল মারা। ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তার ক্ষমতা পুনরায় ব্যবহার করার সুযোগ পাবে। কারণ ভারত ব্যতীত বর্তমানে বাংলাদেশের অন্য কোনো প্রতিপক্ষ রাষ্ট্র নেই। বাংলাদেশ সীমান্তের কাছে শুধুমাত্র ভারত এবং মায়ানমার সীমানা রয়েছে। মায়ানমার তার গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে দেশটি ভুল করেও বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে না। তাছাড়া বাংলাদেশের আপৎকালীন নিরাপত্তা সংস্থার 7 লাখ প্যারামিলিটারি বাহিনী রয়েছে। বর্তমানে বাংলাদেশের আনসার পৃথিবীর বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স। বাংলাদেশের আনসার বাহিনীর সংখ্যা প্রায় 7 লক্ষ। আনসার বাহিনীর সদস্যরা যুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগ দেবে। সেই সাথে বাংলাদেশের 17 কোটি জনসাধারণও ভারতের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে, যেমন করে ভাষা যুদ্ধে যোগ দিয়েছিল। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো। কারণ চিরশত্রু পাকিস্তান ও চীনের মোকাবেলায় সর্বদা সতর্ক থাকতে হয় ভারতকে। একদিকে চীন আর একদিকে পাকিস্তান সীমান্ত আক্রমণ প্রতিরোধ করতে বিপুল সংখ্যক সেনা সবসময় মোতায়েন করে রাখা হয়। ভারত যদি চীন পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে সেনা সরিয়ে নিয়ে আসে, তাহলে এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নেবে, আর চীন অরুণাচল প্রদেশ দখল করবে। অন্যদিকে 7 সিস্টার রাজ্যগুলোর স্বাধীনতা কর্মীরাও নিজেদের স্বাধীন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। তাছাড়া আসাম, মেঘালয়, মিজোরাম দিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে না, কারণ এই সমস্ত রাজ্য পাহাড় বন জঙ্গল দিয়ে বেষ্টিত। ভারত বাংলাদেশে আক্রমণ করতে চাইলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়ে করতে পারবে, কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতন সমতল। তবে ভারতীয় ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে চলাচলের জন্য উপযুক্ত না। আর বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ। পুরো দেশ জুড়ে জালের মতন ছড়িয়ে আছে নদী। এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষার ঢাল হিসাবে কাজ করবে। তাছাড়া এমনিতে নদীমাতৃক দেশ দখল করা অনেক কঠিন। বাংলাদেশের নরম মাটিতে ভারতের ট্যাঙ্ক মুভমেন্ট করা কঠিন হবে। যদিও ভারত তার এয়ারফোর্স দিয়ে হামলা করে দেশকে তছনছ করে দিতে পারে, কিন্তু স্থলসেনা ছাড়া একটি দেশকে দখল করা কোনোভাবেই সম্ভব না। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার মতন শক্তি অত সহজ হবে না। 2001 সালের যুদ্ধে বাংলাদেশের সামরিক বাহিনী বিপুল সংখ্যক ভারতীয় সেনাকে হত্যার পর অনেক বিশেষজ্ঞরা ভেবেছিলেন ভারতীয় সেনাবাহিনী হয়তো আর্টিলারি দিয়ে কিছু পোস্ট দখল করার চেষ্টা করবে। কিন্তু ভারত সরকার সেই সময় কিছুই করেনি, আর হয়তো তারা ভবিষ্যতেও সামরিকভাবে কিছু করতে পারবে না। ভারতে এমনিতেও 2 ওয়ে ঝুঁকি রয়েছে, তার উপর পূর্ব দিকে আরেকটা ওয়ার খেলার মতন অবস্থা নেই। তাছাড়া ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। 2024-এ প্রকাশিত ওয়ার্ল্ড ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী। সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান, অস্ট্রেলিয়া, এমনকি ইসরায়েল থেকে অনেক ধাপ এগিয়ে রয়েছে। সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান যেখানে 16তম, সেখানে পাকিস্তান নৌবাহিনীর অবস্থান 29তম। তবে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ভারতের নৌশক্তি হচ্ছে বিশ্বের 7তম। সামরিক র্যাঙ্কিংয়ে ভারত নৌশক্তির দিক দিয়ে বাংলাদেশ থেকে কয়েক ধাপ এগিয়ে থাকলেও সেটি বাংলাদেশের সাথে যুদ্ধ পরিচালনা করার মতন যথেষ্ট নয়। কারণ ভারতের সমুদ্রসীমার আয়তন বিশাল। দেশটির সাথে পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, ইন্দোনেশিয়া সহ একাধিক দেশের সমুদ্রসীমা রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে আসলে দেশটির পুরো সমুদ্র সীমানা অসুরক্ষিত হয়ে পড়বে। কারণ ভারতের প্রধান 2 চিরশত্রু চীন ও পাকিস্তান এই অসুরক্ষিত সমুদ্র সীমার সুযোগ নিতে চাইবে।
ভারতের পশ্চিম দিকে আরব সাগরে পাকিস্তানের সমুদ্র সীমানা থাকায় সেখানে পাকিস্তানের শক্তি উপস্থিত রয়েছে। অপরদিকে ভারতের নাকের ডগায় শ্রীলঙ্কা ও মালদ্বীপে চীনের সামরিক ঘাঁটি রয়েছে। তাছাড়া বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে মায়ানমার সীমান্তে একটি চীনের ঘাঁটি রয়েছে, যে নৌঘাঁটি কোকো আইল্যান্ড নৌঘাঁটি নামে পরিচিত। বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাত্র ৫৫ কিলোমিটার উত্তরে অবস্থিত মায়ানমারের কোকো দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জটি চীন সরকার মিয়ানমারের কাছ থেকে ৯৯ বছরের জন্য লিজে নিয়েছে। মায়ানমারের এই দ্বীপটি থেকে চীন ভারতের ওপর নজরদারি চালায়। ভারতের নিকটে অবস্থিত এই দ্বীপটিতে চীন প্রায় ৭টি সাবমেরিন মোতায়েন করেছে। এমনকি এই দ্বীপটি থেকে যুদ্ধ বিমান পরিচালনা করার জন্য রানওয়ে নির্মাণ করা হয়েছে, যার ফলে ভারত ৩ দিক দিয়ে চীন এবং পাকিস্তানের নৌঘাঁটি দ্বারা ঘেরা। আর ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে চীন পাকিস্তানে বসে থাকবে না, তারাও ভারতের উপর হামলা করবে। এই অবস্থায় ভারত সরকার যদি বাংলাদেশের উপর হামলা চালায় তাহলে বেশ বেকায়দার মধ্যে পড়তে হবে। তাছাড়া বাংলাদেশের হাতে ডেঞ্জারাস অস্ত্র হিসাবে ২টি সাবমেরিন রয়েছে, যেখানে ভারতের কাছে ৯টি সাবমেরিন আছে। তবে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হলে ভারত তার সব সাবমেরিনগুলো বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না, কারণ চীন ও পাকিস্তান সীমান্তবর্তী নৌঘাঁটি থেকে সাবমেরিন সরিয়ে নিলে ভারতের পুরোপুরি সমুদ্র সীমা অসুরক্ষিত হয়ে পড়বে। বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করতে গেলে ভারত নৌ কর্মকর্তারা ঘোর আপত্তি জানায়। তবে বাংলাদেশ নৌবাহিনী ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে ২টা টাইপ ৩ সাবমেরিন ক্রয় করেন। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী আরও ৮টি সাবমেরিন ক্রয় করার ব্যাপারে আলোচনা করছে, যে সাবমেরিনগুলো কক্সবাজারে পেকুয়া সাবমেরিন ঘাঁটিতে রাখা হবে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় সদস্য রয়েছে ২৫,১০০ জন। এ বাহিনীর জাহাজগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট ৭টি, করভেট ৬টি, সাবমেরিন ২টি, টহল নৌযান ৩০টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে ৫টি। ভারতীয় নৌবাহিনীর ১৬০টি যুদ্ধজাহাজ রয়েছে, ২৫টি রয়েছে সাবমেরিন, ৩০০টি এয়ারক্রাফট, পারমাণবিক সাবমেরিন রয়েছে, তার সাথে ৬৮টি নতুন যুদ্ধজাহাজ যুক্ত হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের কাছেও পারমাণবিক সাবমেরিন রয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত কি বাংলাদেশকে এত সহজে দখল করতে পারবে? তাদেরকে কি বাংলাদেশ সেনাবাহিনী রুখে দিতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।